আজ আপনাদের সামনে তুলে ধরছি এক উদার মনের মানুষ, যিনি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন এবং মানুষের উপকার করাকে নিজের জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের সন্তান কামাল খান। গোলাপগঞ্জ বাজারে এক সময় সফল ব্যবসায়ী ছিলেন কামাল খান। ব্যবসার পাশাপাশি সমাজ সেবায় জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে পুরোপুরি মনোনিবেশ করেন সাংবাদিকতায়। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, যা আজ সিলেট বিভাগ জুড়ে একটি শক্তিশালী গণমাধ্যম সংগঠন হিসেবে পরিচিত। কামাল খান নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন এ ক্যাটাগরির সাংবাদিক হিসেবে। বর্তমানে তিনি শুধু একটি জাতীয় দৈনিকের নয়, একাধিক পত্রিকার প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। পাশাপাশি তিনি ঢাকা প্রেস ক্লাবের সদস্য এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের অন্যতম ব্রত। অসহায় ও গরিব মানুষদের তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন নিয়মিত। অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। সিলেটের বন্যায় তিনি ত্রাণ বিতরণ করেছেন নিজ হাতে। নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেছেন দরিদ্র মানুষের ঘরে ঘরে। ওয়াজ মাহফিল, বিয়ের অনুষ্ঠান, খেলাধুলা সবখানেই থাকতেন প্রধান অতিথি হিসেবে। জনগণের প্রয়োজনে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ সংশোধনে সহায়তা করতেন বিনা পারিশ্রমিকে। সমাজ সেবা অফিস, থানা, উপজেলা প্রশাসন সকল স্তরে থেকে গরিবের পাশে থেকেছেন তিনি। কামাল খান শুধু সেবক নন, তিনি একজন সাহসী প্রতিবাদী। একসময় গোলাপগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শ্রাবণ সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আলোড়ন তোলেন তিনি। এরপর রাজনৈতিক মহল ও থানার কয়েকজন মিলে তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। তবে ঢাকায় তার উচ্চ পর্যায়ে যোগাযোগ থাকায় সে ষড়যন্ত্র ব্যর্থ হয়। তিনি জনসম্মুখে ঘোষণা দেন, থানার ওসি ও আওয়ামী লীগ নেতা মিলেও আমার কিছু করতে পারবে না। পরে তিনি মানববন্ধন করেন এবং দাবি করেন থানার ওসি বদলি হবে, যা বাস্তবেও ঘটে যায়। একসময় কামাল খান বিদেশে পাড়ি জমান। এরপর থেকেই তার প্রতিষ্ঠিত সংগঠন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের অনেক সদস্য বলেন, আগের মতো উদ্দীপনা, কাজের গতি, অনুপ্রেরণা কিছুই আর নেই। সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু বলেন, কামাল খান দেশে ফিরে আসায় আবার মাঠে কাজ শুরু হয়েছে। এখন নতুন গতি ফিরে এসেছে। জানা যায় কামাল খান একসময় শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন। তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন। বহু নাটক ও গানের মডেলে কাজ করেছেন। নিজের মাটি, সমাজ ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এসব শিল্পকর্ম করেছেন। শেষ কথা, কামাল খান শুধু একজন সাংবাদিক নন, তিনি এক জনদরদী নেতা, একজন প্রতিবাদী কণ্ঠস্বর এবং এক নির্ভীক মানবিক যোদ্ধা। তার জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। সত্যের পক্ষে দাঁড়াতে হলে সাহস লাগে এবং মানুষের জন্য কাজ করতে হলে লাগে হৃদয়ের গভীরতা। এটাই ছিল তার থেকে শিক্ষার মূল বিষয়।